মালকিস্ট বিস্কুট তো তোমরা আগেই সবাই খেয়েছো। আচ্ছা, তোমরা কি পকোড়া করে কখনো খেয়েছো? হ্যাঁ, আজকে আমি কিন্তু এই মালকিস্ট বিস্কুট দিয়েই বানাবো একটা পকোড়া। তো চলো দেখো কিভাবে বানাই। তো সবার প্রথমে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিন্তু দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশ মুচমুচে হয়। তারপরে দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু কিন্তু লবণ দিয়ে দেবো। তারপরে একটু জল দিয়ে দেব, দিয়ে একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেব। আর হ্যাঁ, ব্যাটারটা কিন্তু বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। তো দেখো ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। তারপরে আর কি, কড়াইতে সাদা তেল দিয়ে তারপরে সেই বিস্কুটটা দেখো এর মধ্যে কিন্তু চুবিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু তেলে কিন্তু এটা ভেজে নেব একদম লো ফ্লেমে, যাতে পুড়ে না যায়। আর এর ভিতরে চিনি দেওয়া ছিল বলে তার জন্য একটু কিন্তু পুড়ে গেছিলো। চিনি দিলে তো একটু লালচে লালচে ভাব আসেই, তো সেই জন্য। আর দেখো এটা দিয়ে দিয়ে এর উপরে কিন্তু আমি একটু ব্যাটারটাও দিয়ে দিচ্ছিলাম। তারপরে এটা এপিট ওপিট করে কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো দেখো এটা কিন্তু উপর থেকে একটু পুড়ে গেছিলো, ওই বললাম যে চিনির জন্য। তো তারপরে এপিট ওপিট করে ভেজে কিন্তু তুলে নেব। আর বন্ধুরা, এটা খেতে তো দারুণ ছিল। তো ভেতরে বেশ চিজ দেওয়া, আর উপর থেকেও বেশ দারুণ ক্রিপসি, তো দারুণ লাগছিল। তো তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো, আর জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো দারুণ লেগেছিল। সবাইও একদিন ট্রাই করো, দেখো তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের জন্য টাটা। কেমন লাগলো ভিডিওটা জানিও।